আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরুল কাউসার লাইট অফ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের গুগল শিট সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে দেখেছিলাম একটা গুগল শিট কিভাবে ওপেন করতে হয় এবং বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপরে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে আমি ব্রাউজারে চলে যাচ্ছি। আমি গত যে গুগল শিটে ছিল সেটা কিভাবে ওপেন করব, গতদিন যেটা কাজ করেছি বা তার আগে কিছুক্ষণ আগে যেটা নিয়ে কাজ করেছি সেটা ওপেন করার কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে আমি ব্রাউজারে আলাদা একটা ট্যাব ওপেন করে যদি আমি এখানে নাম লিখে নিই, এই যে বেসিক পুরোটা লিখে নিই, তার আগে চলে এসেছে, এইভাবে ওপেন করতে পারবো। অথবা আমি আমার ড্রাইভে গিয়ে ড্রাইভের থেকে যে ফোল্ডার রেখেছিলাম সেই ফোল্ডার থেকে আমি ওপেন করে নিয়ে আসতে পারবো। আমার ড্রাইভে বেসিক ফোল্ডারে আমি রেখেছিলাম, এই যে বেসিক ফোল্ডারটি, বেসিক ফোল্ডারে বেসিক গুগল ফাইল। আমার গুগল শিটটি ওপেন হয়ে গিয়েছে। আমি চাইলে এই শিটটার লিঙ্কটাকে কপি করে এখানে আমি বুকমার্ক করে রাখতে পারবো। অলরেডি আমার এটা বুকমার্ক করা আছে, এটা জাস্ট কপি করে এখানে টান দিয়ে ছেড়ে দিলে এভাবে সেভ দিলে বুকমার্ক হয়ে যাবে। আমার আগে একবার করা ছিল, এখন আরেকবার করা হয়েছে, সেজন্য আমি একটা ডিলিট করে দিচ্ছি। একটা লিঙ্ক রেখে দিলাম আমি। আপনারা এভাবে যদি ব্রাউজারে ফোল্ডার করে রেখে দেন, কপি করে এনে টান দিয়ে ছেড়ে দিবেন, তাহলেই হবে। তো আমরা বেসিক কিছু আজকের যে আলোচনাগুলো সেগুলো প্রায় বেসিক লেভেলেরই, একবারে সাধারণ জিনিস যেগুলো জানার প্রয়োজন আমাদের। এই হচ্ছে আমাদের গুগল শিটের কলাম, আর এই হচ্ছে রো, প্রত্যেকটার আলাদা আলাদা নাম দেওয়া আছে। কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় কলামের প্রয়োজন হয়, বাড়তি আরো কলামের প্রয়োজন হতে পারে। আমি যদি কলামের প্রয়োজন হয় তাহলে এইভাবে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে এখানে অনেকগুলো অপশন আছে, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। যদি লেফটে ক্লিক করি তাহলে আমি যে কলামটা সিলেক্ট করেছি তার বাম পাশে একটা কলাম বাড়বে, আর যদি রাইটে দিই তাহলে রাইটে আরেকটা কলাম বাড়বে। আর যদি ডিলিট কলাম দিয়ে দিই তাহলে আমার এই কলামটাতে যদি ডাটা সহ থাকে সেই ডাটা সহ কলামটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার কলাম, এই কলামে ডাটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু কলামটা ডিলিট হবে না। হাইড কলাম, হাইড হয়ে যাবে, এই কলামটা থাকবে, হাইড হয়ে থাকবে, পরবর্তীতে চাইলে আমি সেটা ওপেন করতে পারবো। আর রিসাইজ কলাম, কলামটার সাইজ যা দেওয়া আছে, বর্তমানে 100 দেওয়া আছে, আমি সেটা থেকে 100 থেকে বাড়াতে অথবা কমাতে পারবো। আমি 100 থেকে 10 করে দিলাম, দেখুন অনেক ছোট হয়ে গিয়েছে। আমি চাইলে আবার এটাকে রিসাইজে গিয়ে 10টাকে 100 করে দেব, তাহলেই আগের অনুরূপ হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে কলামগুলো যেভাবে করেছি সেভাবে রো গুলো আমরা করে নিতে পারবো। ইনসার্ট অ্যাবাভ, ইনসার্ট বিলো, ডিলিট রো, ক্লিয়ার রো, হাইড রো আর রিসাইজ রো, এই কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। তো আমাদের এগুলো দেখার পর আমরা বাকি যে অপশনগুলো আছে, আমরা এই আমাদের মেনুগুলো নিয়ে পরিচিত হব আজকের পর্বে। তো মেনুগুলোতে প্রথমে আছে আনডু। আমি যদি কোনো কাজ করি, ডাটা ইনপুট করি, যেমন এখানে দিলাম 1 2 3 4, অথবা আমি এভাবে সিরিজ ধরে টান দিলাম, ডাটা ইনপুট হয়ে গেল। প্রথমটাতে আমি টান দিলাম, সিরিজ আসছে। দ্বিতীয়টাতে আমি টান দিচ্ছি, একটা যেই নাম্বারটা আছে সেটাই আছে। তার কারণ হচ্ছে প্রথম আমি যখন টান দিয়েছিলাম তখন আমি 2 3টা সিলেক্ট করে নিয়েছি, 6 7 8, একটা সিরিয়াল অনুযায়ী আমি টান দেওয়াতে নিচে আমার এটা আরো বাড়তি হয়েছে। এখানে যদি আমি 2টা ধরে টান দিই তাহলে এটা বাড়বে, কিন্তু আমি যখন একটা একটা ধরে টান দিচ্ছি কিন্তু সেটা বাড়ছে না। কিন্তু আমি যদি এখানে 2টা সিলেক্ট করে টান দিই তাহলে এটা বাড়বে, 3 4 5 6। এখন আমি যে কাজগুলো করেছি, এই যে মেনুতে আন্ডুতে যদি আমি ক্লিক করি, তার আগের অবস্থায়, একটা কাজের আগের অবস্থায় চলে এসেছে। আরেকবার যদি দেই আবার তার পূর্বেরটা চলে আসবে, আন্ডু হবে। এরকম ভাবে এখানে আছে রিডু দিলে আবার সেই আগের মতন যা হয়েছিল তা হয়ে যাবে। পরবর্তীতে পাশে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্ট অপশন। এখান থেকে আমরা ক্লিক করলে প্রিন্ট করার অপশনটা পাবো। এখন এটা প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি আপনাদেরকে অপশনগুলো দেখাচ্ছি। পেইন্ট ফরম্যাট, এটা হচ্ছে যদি আমি একটাতে কোনো ফরম্যাট করে রাখি, যেমন এটাতে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, টেক্সটে আর একটা কালার দিলাম, এই একটা ফরম্যাট করা আছে। আমি যদি এটা এই পেইন্ট ফরম্যাটটাতে এটাতে ক্লিক করে অন্য আরেকটা যেই ঘরটাতে আমি এই সেম হুবহু ফরম্যাটটা নিতে যাচ্ছি সেটাতে ক্লিক করি, হুবহু সেরকম হয়ে যাবে। এটা দিয়ে একটা ফরম্যাট ঠিক কপি করে আরেকটা হুবহু সেটা অন্য আরেকটাতে নিয়ে আরেকটা সেলে নিয়ে যাওয়ার জন্য আমি আবার রিডু দিচ্ছি। রিডু দেওয়ার জন্য আপনারা এখানে রিডু ইউজ করতে পারেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল জেড দিলে রিডু হবে। ঠিক আছে, তো তারপরে এখানে আছে জুমের ভিতরে আমার এই পেজটার ভিউ কিরকম হবে সেটা জুমের জন্য এখানে 100 দেওয়া ছিল, আমরা 100 দিয়ে রাখি, আমরা এটা কমাতে বাড়াতে পারবো। তো জুমের পর যেটা আছে সেটা হচ্ছে পাশে এটা ফরম্যাট অ্যাজ কারেন্সি।
আমার এটা তো আমি নর্মাল প্লেন টেক্সট হিসেবে বা ডিজিট হিসেবে দিয়েছি। এখন এটাকে যদি আমি কারেন্সিতে কনভার্ট করি বা কারেন্সি হিসেবে দেখাতে চাই টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব এবং ভিতরের অপশন থেকে আমি কারেন্সির সাইনটা কি হবে, বাই ডিফল্ট হিসেবে ডলার এসেছে, এটাতে আমরা টাকাও নিয়ে আসতে পারবো অথবা অন্য কোনো দেশি ফরম্যাট আনতে চাইলে সেটাও করতে পারবো। আবার কারেন্সিতে ক্লিক আন্ডু দিচ্ছি, আন্ডু দিয়ে আমি এটাকে নর্মাল করে দিলাম। তো এটা কারেন্সির পরে আছে পার্সেন্ট, ফরম্যাট অ্যাজ পার্সেন্ট, এটাতে ক্লিক করলে আমার এটা পার্সেন্টেজ হিসাবে শো করবে, পার্সেন্টেজ চলে আসতেছে। তারপরে এখানে আছে আমার ডেসিমাল পয়েন্ট প্লেস, এটা ইনক্রিজ করার অপশন আছে, ডিসক্রিজ করার অপশন আছে। আমি ফার্স্টে এটাতে কোনো ডেসিমাল পয়েন্ট নেই, আমি একটু বাড়িয়ে নিই। এই যে এটাতে যতবার ক্লিক করব দশমিকের পরে ততটা ঘর আসবে। আবার যদি আমি কমাতে চাই তাহলে এরকম এটাতে ক্লিক করবো, একটা একটা ক্লিকে একটা একটা করে ঘর কমে যাবে। ঠিক আছে, আবার চাইলে বাড়িয়ে নিতে পারবো, আমার যতটা প্রয়োজন ততটুকু রাখতে পারবো। তারপরে এখান থেকে আছে মোর ফরম্যাট, আরো অনেকগুলো ফরম্যাট আছে, এই বিভিন্ন ফরম্যাট, এখানে নাম্বার আছে, পার্সেন্ট আছে, সাইন্টিফিক আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল, কারেন্সি, ঠিক আছে, ডেট আছে, টাইম আছে, ডেট টাইম ডিউরেশন আছে। তো এইভাবে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা যখন করবো তখন এগুলো দেখবো। তারপর আমরা যেটা নিয়ে আমাদের এখানে আছে ফ্রন্ট, আমি একটা লেখা লিখলাম একটা ঘরে, নেম, এজ, এই যে দুইটা ঘরে দুইটা ফ্রন্ট দেওয়া আছে, বাই ডিফল্ট হিসাবে এটা একটা ফ্রন্ট দেওয়া আছে। আমি যদি চাই সেই ফ্রন্টগুলো চেঞ্জ করে অন্য ফ্রন্ট করতে পারবো, এখান থেকে আমার যত ফ্রন্ট আছে পছন্দের এখান থেকে আমি নিতে পারবো একটা একটা করে। আমি দেখে আমি আবার আগের ফ্রন্টে চলে আসলাম। এটা হচ্ছে স্টাইল, ফ্রন্টের স্টাইল চেঞ্জ করলাম। আর হচ্ছে ফ্রন্ট সাইজ, সাইজটা এখান থেকে 10 দেওয়া ছিল, 14 করলাম, 24ও করতে পারবো, যা খুশি আমি এখান থেকে বাড়াতে পারবো অথবা কমাতে পারবো। আবার 6 নিয়ে আসলাম, একদম ছোট হয়ে গিয়েছে, আমি আবার নর্মাল ফরম্যাটে 10-এ নিয়ে আসি। তো ফ্রন্ট চেঞ্জ করার পরে সাইজ চেঞ্জ করলাম। এখন পাশে আরো কিছু অপশন দেওয়া আছে, এখানে বোল্ড করা যাবে, আমি লেখাগুলো চাইলে বোল্ড একটু মোটা হবে, ইটালিক একটু বাঁকা হবে, বোল্ড, ইটালিক। তারপর যেটা প্রয়োজনীয় যেটা আছে, টেক্সট গুলোতে আমরা অনেক সময় কালার চেঞ্জ করতে চাই, এই যে কালার রেড করে দিলাম, একটু বোঝা যাচ্ছে না, আমি একটু বোল্ড করে নিই তাহলে লেখাগুলো, গাঢ় রেড কালার দিলাম। অন্য কালার চাইলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন, আরো কাস্টমাইজ করে কালার নিতে পারবেন এখান থেকে, যেভাবে খুশি আপনারা কালার নিয়ে কালার দিতে পারবেন। আর এটা হচ্ছে ফিল কালার, ফিল কালারটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে যে অপশনটা আছে সেটা, আমার টেক্সট আর ফিল কালার একই হয়ে গেছে, আমি টেক্সটটাকে রেড করে দিলাম আর ফিলটা। কালার চেঞ্জ করার পর এখন আমি এই যে কালারগুলো চেঞ্জ করলাম, ঘরগুলো কিরকম জানি লাগতেছে, ভালো লাগতেছে না। এখন আমি একটু বর্ডার দিয়ে দিলাম, এখন দেখতে একটু সুন্দর লাগতেছে, মনে হচ্ছে দুইটা আলাদা আলাদা ঘর, এতক্ষণ দুইটাকে একসাথেই মনে হয়েছে। বর্ডারটাকে আমি চাইলে বর্ডারে এখানে অনেকগুলা কালার আছে, বর্ডারের কালার নিতে পারবো এবং বর্ডার গুলো কিরকম হবে সেটা এখান থেকে আমি দিয়ে দিতে পারবো। তারপর যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইন, আমার এই যে লেখাগুলো প্রত্যেকটা বাম পাশে চাপানো আছে সেলের, আমি যদি এটাকে চাই, এটা অ্যালাইনটা এখন বাম পাশে যেভাবে আছে তিনটা অ্যালাইন করা যায়, লেফট, সেন্টার আর হচ্ছে রাইট। এখন আছে লেফটে, আমি এটা চাইলে সেন্টারে করে নিতে পারবো, এখন সেন্টারে চলে এসেছি দেখুন। সেন্টারের পরে এটাকে আমি রাইট অ্যালাইনও করে নিতে পারবো, আমার এটা রাইট ডান পাশে থাকবে। তো আমি নর্মালি যেটা সেন্টার দিয়ে দিলাম, সেন্টারেই থাকুক। তারপর যেটা হচ্ছে এটা ভার্টিক্যাল অ্যালাইন, আমি একটু সেলটা বাড়িয়ে নিলাম টান দিয়ে, তাহলে ভার্টিক্যাল অ্যালাইনটা বুঝে যাবে। লেখাগুলো সেলটার একবারে নিচে আছে, আমি যদি এটাকে চাই চেঞ্জ করে উপরে উঠাতে পারবো, টপ, মিডল আর হচ্ছে বটম, এ হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইনের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সট ওয়ার্পিং। এটার জন্য আমি বড় একটা টেক্সট লিখি, অনেক বড় একটা লেখা লিখেছি যেটা ওভারফ্লো হয়ে রয়েছে আসলে। এখন এটা কিভাবে থাকবে এই ঘরটাতে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। টেক্সট ওভারফ্লো দেওয়া আছে, ওভারফ্লো না দিয়ে যদি ওয়ার্প দেই তাহলে আমার এটা 2 লাইনে হয়ে যাবে, বা যতগুলো লাইনের প্রয়োজন হয় এই সেলের ভিতরে ততগুলো লাইনে চলে আসবে। অথবা যদি আমরা এটাকে ক্লিপ দিয়ে দেই তাহলে এটা আমার যতটুকু এই সেলে আসবে ততটুকুই দেখাবে, বাকিটুকু এটা আর দেখাবে না। এটা আমি ক্লিক করলে আমার এখানে এই যে যে বার আছে সেই বারে দেখাবে। ঠিক আছে, আমি আবার এটাকে ওভারফ্লো দিয়ে দিলাম, ওভারফ্লো দিয়ে
আরেকটা কাজ করা যাবে, এখানে আমি যদি ডাবল ক্লিক করি এটা আমার সেলের সমান হয়ে যাবে। যদি আমি আমি এই আমার কলামটাকে বাড়াতে চাই তাহলে এখান থেকে আমি বাড়িয়ে নেব। অনেকগুলো অপশন দেখে নিলাম, আর কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করে টেক্সটগুলো কিরকম হবে, একটু বাঁকা বা একটু নিচের দিকে বাঁকা, অথবা নান দিয়ে দিলাম, টাইপ আপ, টাইটেল ডাউন, টাইটেল আপ, এটা নান আছে, কিছুই হবে না। এটা টাইটেল আপ দিলে লেখাগুলো একটু উপরের দিকে বাঁকা হবে, আর যদি টাইটেল ডাউন দিয়ে দিই তাহলে এটা নিচের দিকে বাঁকা হবে। আর যদি এখানে আরো কয়েকটা অপশন আছে, একবারে নিচে নিচে আসবে, উপরে উপরে হবে। ঠিক আছে, একটা একটা করে আপনারা এগুলো দেখে নিয়ে প্র্যাকটিস করে নেবেন। তো তারপর যে অপশনগুলো আছে সেটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক। আমি এই ঘরে যদি কোনো লিঙ্ক ইনসার্ট করতে চাই, সেটা এই ক্লিক করলে, সেলটা ক্লিক করে ইনসার্ট লিঙ্কে ক্লিক করলে এখানে আমাকে অপশন দেবে। আমি কপি করে নিয়ে আসতে পারি, অথবা আমি এখানে টাইপ করে দিতে পারি। আমি একটা লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই দিলাম, facebook.com, আমার লিঙ্ক চলে এসেছে। আমি এটাতে ক্লিক করলে আমার এটা ফেসবুকে চলে যাবে এখানে ক্লিক করলে। তো ইনসার্ট লিঙ্কের পর যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট কমেন্ট। আমি এই ঘরে একটা কমেন্ট দিতে পারি, কমেন্টস। কমেন্টস দিয়ে কমেন্টসে ক্লিক করলে আমার এটা কমেন্টস হয়ে যাবে, এবং এরকম একটা সাইন দেখাবে কমেন্টসের ঘরে। আমি কমেন্টস করেছি, যেটা অন্য কেউ চাইলে, যাদেরকে কমেন্টস অ্যাক্সেস দেওয়া থাকবে, তারা কমেন্টস করতে পারবে। ইনসার্ট চার্ট, এগুলো চার্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন ইনসার্ট চার্ট করতে পারবো, কোনো চার্ট ইনসার্ট করে সেটা নিয়ে কাজ করতে পারবো। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট এ ফিল্টার। আমরা অনেক ডাটা নিয়ে যখন কাজ করব তখন ফিল্টার করে নিতে পারবো ডাটাগুলোকে। এবং তার পাশে আছে ফাংশন। ফাংশন নিয়ে অনেক ফাংশন আছে, সাম, এভারেজ, কাউন্ট, মানে সূত্র নিয়ে কাজ করার জন্য। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করবো, সেই পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।